তাহলে এখন হচ্ছে দেখেন আজকে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে কি বললাম, যে হচ্ছে আমরা একটা মানে সুন্দর একটা পোস্টার ডিজাইন করব বা হচ্ছে ব্যানার বা হচ্ছে ফেস্টুন যেটাকে বলে আর কি, ঠিক আছে? ফেস্টুন না, এটাকে হচ্ছে আপনার ওই যে ব্যানার যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগানো হয়, ওয়াজ মাহফিলের পিছনে লাগানো হয়, এই জাতীয় ব্যানারগুলো আর কি। তাহলে এখন এইখানে যদি আপনি কাজ করতে চান, এখানে অনেকগুলো কাজ করা আছে তাই না? লেখা কিন্তু কম, কিন্তু কিছু ডিজাইন একটু বেশি দেওয়া আছে নাকি? এখন ফার্স্ট হচ্ছে আমরা Adobe Illustrator অন করলাম। একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যখন এই জটিল কাজগুলো করব তখন আমরা ডকুমেন্ট সাইজটা ছোট নিয়ে নিব। ডকুমেন্ট সাইজটা কি করব? ছোট নিব। এখন বলতে পারেন স্যার ছোট নিলে প্রিন্টার আলাদা কি করবে? ওরা অটোমেটিক্যালি স্কেল করে নেবে। যেমন হচ্ছে ধরেন আপনার এই ডকুমেন্টটা যদি হয় 3 ফিট বাই 8 ফিট, এই জাতীয় কাজগুলো সাধারণত কি হয়, লম্বায় 3 ফিট হবে, আরে 8 ফিট হবে, 7 ফিট হবে, তাই না? তাহলে এখন দেখেন এখানে আমরা কি করব, এখানে নিব হচ্ছে 3 ইঞ্চি। কতটুকু নিব? ইঞ্চিতে নিলাম, তাহলে ওয়াইড নেব হচ্ছে 8 ইঞ্চি, আর হাইট নিলাম হচ্ছে কয় ইঞ্চি? 4 ইঞ্চি নেমে একটু মোটাই নিলাম। ওকে ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা কিন্তু কত হয়েছে, 3 ইঞ্চি বাই 8 ইঞ্চি হয়েছে, তাই না? এখন যে হচ্ছে আপনার ইয়ে করবে, প্রিন্ট করবে, সে কি করবে, স্কেল টুলটা নিবে, নিয়ে হচ্ছে কি করবে, এখানে দেখেন জুম আছে দেখছেন, ইউনিফর্ম জুম, এ কি করবে, এখানে একদম 1200 জুম করে নেবে। ঠিক আছে, টোটাল সবগুলোকে ধরে কি করে ফেলবে, স্কেল টুল দিয়ে 1200 জুম করে নেবে। ওকে, যখন সে 1200 জুম করে নেবে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, মানে আপনার এটা 1200 জুম হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন এটা নিয়ে আপনার ভাবতে হবে না। তা আমরা এখন হচ্ছে এই ডিজাইনটা আগে প্লেস করি। ওকে, ফাইল থেকে প্লেস বা হচ্ছে আপনি যেভাবে খুশি আনতে পারেন। তাহলে আমাদের আজকের লক্ষ্য হচ্ছে কি, এই সেম ডিজাইনটা করা নাকি? যাই হোক, এটা এই 3 ইঞ্চি দেওয়া আছে, বললাম না যে মানে 3 ফিট। তাহলে আমি এখান থেকে 1 ইঞ্চি কমিয়ে দিই হাইটটা। ওকে, প্রবলেম নেই, যতটুকু এলোমেলো আছে এটুকু আমরা। ওকে, এখন এখানে ফার্স্টে খেয়াল করেন, আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করি। ওকে, বা হচ্ছে আপনি আমরা সরি ব্যাকগ্রাউন্ড আগে হচ্ছে আমরা লেখাগুলো ই করতে পারি, লেখাগুলো সাজিয়ে পারি। এখন স্বাগতম হে মেহমান অতিথিবৃন্দ, তাই না? এরপর হচ্ছে কি লিখছে, স্বাগতম হে মেহমান অতিথিবৃন্দ। এখন এই যে ফন্ট গুলো আছে, এই ফন্ট গুলো আমরা বাংলা ফন্টের জন্য 2-3টা সাইড আমরা ইউজ করতে পারি। তার জন্য হচ্ছে ধরেন আমরা বিডি ফন্ট, লিপিঘর, কি কি, বিডি ফন্ট, লিপিঘর। তাহলে আমরা ফার্স্টে বিডি ফন্টে চলে যাই। অনেক ফন্ট যেগুলো আছে হচ্ছে কি আপনার ফ্রিতে, আবার অনেকগুলো ইসে পাবেন। তাহলে আমি হচ্ছে বিডি ফন্টেরটা অন করি, এখান থেকে লিপিঘরেরটা অন করি। ওকে, এখন বিডি মানে ফন্ট বিডি আর কি, সরি ফন্ট বিডিতে যাওয়ার পরে আপনি এখানে মানে খুঁজবেন আপনি যে টাইপের চাচ্ছেন সেই টাইপের কোনটা আছে। এখন এখানে আপনি একটা কাজ করতে পারেন, এখানে ফন্ট খুঁজুন, আপনি সার্চ করতে পারেন না আপনার কোন কি ফন্ট লাগবে, যদি নাম জানা থাকে। যেহেতু আমাদের এই ফন্টের নামটা কি, সরি এই ফন্টের নামটা আমাদের জানা নেই, তাহলে আমরা একটু মিলাই দেখি আর কি। এখন এই ফন্টগুলো আপনি চেক করার জন্য একটা কাজ করতে পারেন, এখানে লিখতে পারেন কি, আমি কিবোর্ডটা বাংলা করে নিচ্ছি, ইউনিকোড করবেন আর কি, স্বাগতমটা লিখে নিলাম। ওকে, আমি কপি করে রাখলাম, কেন কপি করলাম, পরবর্তী আমার প্রয়োজন হতে পারে।
এখানে খেয়াল করেন, আমাদের যদি ওই সেম ফন্টও না হয়, কাছাকাছি ফন্ট হয়, তাও আমাদের কি প্রবলেম আছে? তা আমি ধরেন ওই সেম ফন্টটা খুঁজতেছি না, আমি কাছাকাছি একটা ফন্ট বা ওরকম দেখতে সুন্দর লাগে সেম একটা ফন্ট আছে, দেখছেন? মানে যখন আমি স্বাগতমটা লিখে নিলাম তখন কি মানে সব আমার ওই যে স্বাগতমটা এই ফন্টটাতে কেমন দেখাবে, এইটাতে কেমন দেখাবে দেখা যাচ্ছে না? কোনটা ভালো লাগতেছে, কোনটা নিব বলেন? এগুলো কিন্তু সব ফ্রিতে, কোনো ফন্টের জন্য কিন্তু আমার একটা টাকা এদেরকে দেওয়া লাগবে না। পেইড অনেক ফন্ট আছে যেগুলো হচ্ছে আপনার টাকা দিয়ে নেওয়া লাগবে, ওইখানে দেওয়া আছে হয়তো এই টাইপস, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে ধরেন এখানে একটা ফন্ট দেখলাম, এইটা ধরেন নতুন আসছে শহীদ আবু সাইদ ফন্ট আর কি, ওকে? ইসের জন্য করছে সেম টাইপসে, ধরেন এই ফন্টটা আমরা নিতে পারি, স্বাগতম মাহিন শেখ, নাকি? তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম, ওকে? ডাউনলোডে দেখেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কি ফন্টটা ডাউনলোড হয়ে যাচ্ছে না? এখন এখানে আরো লিখে চেক করতে বলতেছে, ডাউনলোড মহিন শেফা, ক্লিক করি, হয়তো আমাদের সামনে এরকম অ্যাড আসবে, দেখেন আমার ফন্টটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এখন কি ইনস্টল করে নিতে পারি না? আর কি ফন্ট আছে, আমরা একবারে দুইটাই নিয়ে যাব, যেমন হচ্ছে এরপরে ওয়াজ মাহফিল। তা এখন আমরা ওয়াজ মাহফিল লিখে একটু চেক করি কোন ধরনের ফন্ট আমাদের আসবে। তাহলে আমরা এখানে লিখি ওয়াজ মাহফিলটা লিখি, মানে ওই রকম গোল টাইপসের আমি চাচ্ছি। সরি, এখন আপনি আবার যান, এখানে দেখেন মিলতেছে একটাও মিলে না, তাহলে হচ্ছে আরো ফন্ট যদি আপনি দেখতে চান, এই দেখেন এই ফন্টটা আমার মিলে যাচ্ছে না, এটাকে একটু লক্ষ্য করেন, আর হচ্ছে এটাকে লক্ষ্য করেন, প্রায় সিমিলার টাইপের ফন্ট না? কিন্তু এখানে একটু কাজ করা আছে, কাজটা হচ্ছে কি, এই ফন্ট গুলো যখন দেখেন একটার উপর আর একটা বসায় একটু কাটাকাটি করা আছে না, এটা অবশ্য আমাদের ম্যানুয়ালি করে নিতে হয় আর কি। আর যদি আপনি নিজে টাইপোগ্রাফি করেন সেটা তো একটু ভিন্ন কথা, যে হচ্ছে আপনি আপনার মতো করে নিছেন। আমি আরো একটু দেখি, আরো দেখুনে ক্লিক করি, এরকম অনেক সময় অ্যাড দেখাবে, অ্যাড গুলো আপনি ক্লোজ করে দিবেন। ফার্স্টের ওইটাই হচ্ছে আমাদের সাথে মিল বেশি ছিল, আমি এখন বেশি খোঁজাখুঁজি করতেছেন, আপনারা এরকম খুঁজে খুঁজে ফন্ট গুলো কি করবেন, সংরক্ষণ করে রাখবেন আর কি। না এইটা দিব একটু, হ্যাঁ এটা দিব, এটা দিব, ওকে? তাহলে আমি দুইটাই রাখি আর কি, এটাকে ডাউনলোড করি প্লাস হচ্ছে এটাকেও ডাউনলোড করি। এখন ফন্টটা তো আমরা ইনস্টল করতে পারি নাকি, 21টাও ডাউনলোড করি, করে হচ্ছে এখন আমি এখান থেকে শো ইন ফোল্ডারে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে হচ্ছে কি করব, ফার্স্ট এটাতে ইউনিকোডটা শুধু ইনস্টল করি, আমাদের আর তো প্রয়োজন নেই, এটাতে ডাবল ক্লিক করি, ইনস্টলে ক্লিক করি, যেহেতু আমরা ইউনিকোডে কাজ করব এখন। প্লাস এটাও কি করি, ইটালিকটাও ইনস্টল করে নিই, তাহলে আমাদের এইটা চলে গেল। এরপর আরেকটা যেটা আছে এটাকেও আমরা ইনস্টল করি, ইমেল 52, নামগুলো একটু মনে রেখেন। তাহলে আমাদের বাংলা লেখার জন্য দুইটা কাজ করতে হবে, মনে আছে সেইগুলো কি কি বলেন তো? যদি আমরা আগে লিখে দেখি আমাদের লেখাটা ঠিক আছে কিনা। তারপর আমাদের দুটো অপশন কি অন করা আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে 3 ডটে, এই অপশনটা অন রাখতে হবে না? মিডল সাউথ অ্যালাইন সিঙ্গেল, সিঙ্গেল লাইন কম্পোজার,
ঠিক আছে, ওইটাই মিডল সাউথ লাইন। আর একটা হচ্ছে কি, এডিটে যাব, যাওয়ার পর হচ্ছে কি প্রিফারেন্স, আমরা সরাসরি টাইপে চলে যেতে পারি, সরি জেনারেলে যাওয়ার পরে এটা কই, এই যে টাইপসে শো ইন্ডিকেট অপশনস, এটা রাখবো না। শো ইস্ট যদি এশিয়ান থাকে তাহলে আমাদের ইয়ে হবে না, শো ইন্ডিকেট অপশন আমাদের রাখতে হবে। তাহলে আমাদের বাংলা লেখাটা ইউনিকোডে লিখলে আমাদের কি ভাঙবে না। তাহলে আমাদের স্বাগতম লেখাটাকে লিখলাম, এখন হচ্ছে স্বাগতম লেখাটা আপনারা সেট করবেন না। তাহলে এখান থেকে কি করেন আপনার, আমরা যে ফন্টটা নিয়েছি মাত্রই, ধরেন এখানে যে ফন্টটা আমরা নিলাম ফার্স্ট ওটার নাম কি যেন, আমরা একবার এখান থেকে নামটা দেখে নিই, মাহিন শেফা, তাই না? তাহলে আমরা এখানে মাহিন শেফাতে যাই, এম এ চলে যাই। মাহিন শেফা ভিতরে কি লেখা আছে দেখি একটু, এফ এন মাহিন শেফা, ওকে, ফন্টের নাম হচ্ছে এফ এন মাহিন শেফা। তাহলে আমি এফ এন এ যদি যাই, এফ এন, ওকে, তাহলে এইটা না আমাদের, এটাকে সিলেক্ট করলাম, করে হচ্ছে একটু বড় করি, ওকে। তাহলে আমাদের এখানে লিখলাম স্বাগতম, নিচে আবার ছোট করে কি লেখা আছে, হে মেহমান অতিথিবৃন্দ। হে মহান, হে মহান অতিথিবৃন্দ। এইটা হচ্ছে আমাদের জেনারেল ফন্ট দেওয়া আছে না, তাহলে আমরা এখান থেকে একটা জেনারেল ফন্টকে আমি চুজ করে দিই। আমি একটু লিখে দিচ্ছি, আমরা এটাকে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। হে মহান অতিথিবৃন্দ, এটাকে একটু ছোট করি, ওকে। এখন আপনি চাইলে আরো একটু বড় রাখতে পারেন, এটাকে কোনো প্রবলেম নেই, আপনি আপনার মতো অন্য ফন্ট ইউজ করতে পারেন। তাহলে এই এই লেখাটার এই লেখাটা সেম না, তাহলে এইটাকে ধরে কল্টর দিয়ে কপি করে এই পাশে আবার বসিয়ে দিই। তাহলে দেখেন আমাদের এই দুইটা লেখা শেষ নাকি। এখন হচ্ছে ওয়াজ মাহফিলটাকে আমরা সাজাইতে হবে না, দেখেন এইখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি, আমি ফার্স্ট আগে লিখে নিই, ইন্টার দিয়ে মাহফিল, ওকে। এখন মাহফিলটাকে কেটে হচ্ছে আমি আর একটা লেয়ার করি, আমাদের এখানে বার্ষিক লেখাটা আছে তাই না, তাহলে এটাকে আমি কপি করে একটু বার্ষিক লিখি, বার্ষিক ওয়াজ মাহফিল। তাহলে আমরা আমাদের এইখানে ওই যে ফন্টটা আমরা করছিলাম সেই ফন্টটা আমরা কি করব, এখানে চুজ করে দেব না, কারণ বার্ষিকটা হচ্ছে ভিন্ন ফন্ট, ওই সেম ফন্টটা আমি দিয়ে দেবো বার্ষিকে। আই ড্রপার টুল নিলাম, নিয়ে হচ্ছে এটাতে ক্লিক করলাম, তাহলে ওই ফন্টটা আমার বার্ষিকে চলে আসলো না, এইটাই থাকে আমার বার্ষিকে আমি চেঞ্জ করতেছি না। এরপর হচ্ছে আসেন, বার্ষিকে তো কি ইয়েলো কালার দেওয়া আছে, ইয়েলো দিয়ে দেন,
এটাকে আমি সাইডে রেখে দিই। এখন হচ্ছে আসেন এটাকে আমরা 21-এর যে ফন্টটা আমরা ডাউনলোড করেছি 21-এরটা দিব, আর হচ্ছে কোনটা দিব, তাহলে এখান থেকে আগে এফ এন হিমেলটা দিয়ে দেখে। এটা দিয়েও আমরা সাজাইতে পারি, দেখেন। তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে অফ করি, অফ করে আমি লেখাটাকে আপনাদের একটু সাজানোটা দেখাই কিভাবে আমরা টাইপোগ্রাফি গুলো বানাই। তাহলে আমি এখানে লেয়ার থেকে ইমেজের লেয়ারটা একটু অফ করে দিচ্ছি। ওকে, এই কাজগুলো করার সময় কম্পিউটার যদি র্যাম একটু ইয়ে হয় তাহলে কিন্তু স্লো করবে, দেখেন তাও কি অবস্থা করতেছে। এই লেখাটা আমার কাছে ভালো লাগতেছে, আমি একটু চেঞ্জ করি। এই টাইপসেটটা আমি দিই একটু। এখন হচ্ছে ওইখানে যে কাজগুলো করা আছে এটা একটু চিকন চিকন টাইপস হয়ে যাচ্ছে। এই টাইপোগ্রাফির জন্য একটু মোটা টাইপসের ফন্ট হলে ছিল ভালো হয়। মোটা টাইপসের কোনো ফন্ট আমি মিলাইতে পারি কিনা। আমার এখানে অনেক ফন্ট কিন্তু ইনস্টল করা আছে পূর্বে থেকে, বুঝছেন। অবশ্যই এখানে এনএসআই বেশি, ইউনিকোডটা একটু কম। আপনারা হচ্ছে ওইখান থেকে দেখে দেখে সুন্দর সুন্দর ফন্ট আপনারা নিতে পারেন। যেমন আমি এইটাই দিই, ওয়াজ মাহফিল। এখন এটাকে একটু টাইপোগ্রাফি বানানোর জন্য আমি যে কাজটা করতে পারি, দেখেন এখানে যে কাজ করা আছে সেম, হয়তো আমার সম্পূর্ণ মিলবে না। তাহলে আগে হচ্ছে এর কাজ, দুইটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে দুইটাকে আর একটু ছোট করি, করে হচ্ছে এখন এইটাকে দুইটাকে আমি কপি রেখে দিই সাইডে, যেটা আমাদের পরে প্রয়োজন হতে পারে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুইটাকে একসাথে ধরে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এখন এটাকে করলাম আনগ্রুপ, এটাকেও করলাম কি আনগ্রুপ। তার মানে এখন দেখেন প্রত্যেকটা অক্ষর কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন। এখন হচ্ছে এই জায়গায় একটু লক্ষ্য করেন আমাদের ইয়েটা, ব্যানারটা কোথায়, কম্পিউটার তো স্লো কাজ করতেছে। ওকে, দেখেন হটা কি করা আছে,
একটু ভিতরের দিকে আছে না? তাহলে ফার্স্ট হটাকে আমি কি করলাম, ধরলাম, ধরে হচ্ছে একটু ভিতরে দিলাম। যদি আপনি এইভাবে টাইপোগ্রাফিটা তৈরি করতে চান, এখন এটা কিন্তু ফন্টের সাথে অনেক সময় মিলে, এখন এইভাবে দিলে হচ্ছে আমার ইয়ে কাটা লাগবে, তাহলে আমি হকে একটু বড় করি, হর এই মাথাটা, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নারটাকে ধরলাম, এই কর্নারটাকে ধরলাম, দুটা কর্নার ধরে অ্যারে দিয়ে বড় করলাম। দেখ ঝামেলা করতেছে, আমরা এত ইয়ে না করি। এগুলোর জন্য কম্পিউটারে একটু মানে ইয়ে থাকা লাগবে, তা না হলে সমস্যা করবে। ওকে, এখন দেখেন এইখানে এই লেখাগুলোর মধ্যে কি একটা কালার দেওয়া আছে না? এখন ধরেন এই কালারটার জন্য এখানে কালারটা দেখেন কি কি মনে হচ্ছে কালারটা? একটা হচ্ছে নীল, মানে নীল সাদা এরকম আর কি, আদার্স অনেক কিছু নাকি? এখন এইটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, আমি হচ্ছে এখানে গুগলে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করব কালার, কালার ব্যাকগ্রাউন্ড, ওকে, পেইন্ট কালার, পেইন্ট লিখি, মানে ওইটা কিন্তু দেখেন একটু কি মানে পেইন্ট পেইন্ট লাগতেছে না? মানে এই জায়গায় কি মনে হচ্ছে একটু মানে পেইন্ট করা করা এরকমটা মনে হচ্ছে না? তার জন্য আমি কি লিখলাম, পেইন্ট কালার ব্যাকগ্রাউন্ড। এখন আপনার সামনে অসংখ্য পিকচার চলে আসবে না? মানে এখান থেকে আমি যে সেম ওইটার মতো করতে পারবো এমনটা না, কিন্তু কিন্তু আমার কাছে অন্য একটা পিকচার আমার আসতে পারে, যে পিকচারটা আপনি নিয়ে ইউজ করতে পারবেন। তো সেম ধরেন আমি এখানে এটাকে নিয়ে নিতে, এটা নিব, এই টাইপসের নিয়ে, এই টাইপসেরটাও খুব ভালোই লাগে দেখতে। এখান থেকে আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি, কপি ইমেজ, আর এখানে যে হচ্ছে কি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, এখন এই লেখাটা দুইটাকে আগে, যেহেতু আমি একটা কি করব আগে, তাহলে এই লেখাটাকে আমি এখানেই থাক, আমি হচ্ছে এই পিকচারটাকে হচ্ছে এখানে নিয়ে চলে আসি। ওকে, এখন আমরা তো সবাই ক্লিপিং মাস্ক জানি না? ক্লিপিং মাস্কের সবাই তো জানি, তাহলে এইটাকে উপরে উঠাইতে হবে তো নাকি? এটা শেপ না? এখানে দুই টাইপসের করা যায়, একটা হচ্ছে কম্পিউটার তো স্লো কাজ করলে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি দুইটা পদ্ধতি দেখাই দিচ্ছি। একটা কি করলাম, কপি করলাম, করে এটা হচ্ছে সবার উপরে, এর উপরে উঠাইলাম, আমি বাহিরে নিয়ে আসতেছি, কারণ হচ্ছে যেহেতু আপনারা বুঝতে পারেন, এনে হচ্ছে এই পিকচারটাকে আরো ছোট করব না, কারণ তা না হলে তো আমার একটা কালারের ভিতর থেকে যাবে না। পিকচারটাকে ছোট করলাম যেন কি হয়, মানে সবগুলো কালার এই লেখার ভিতর আসে, এই টাইপসে বসাইবো। একটু উপরে উঠাইলাম, মানে হচ্ছে উপরের সাইডটা নীল থাকবে, নিচের সাইডটা কি থাকবে, হোয়াইট হোয়াইট। এখন এই দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, ও সরি, এখানে আরেকটা কাজ করতে হবে,
সেটা হচ্ছে এগুলো কিন্তু আমার অনেকগুলো অক্ষর আছে না, অনেকগুলো অক্ষর আছে না। এখন আপনি এটাকে চাইলে পথ ফাইন্ডার থেকে ইউনিট করে ফেলেন। ওকে, যখন আমি ইউনিট করলাম এ কিন্তু একটা হয়ে গেছে। এখন হচ্ছে আপনি কি করেন, এটা থেকে মেক ক্লিপিং না, তাও হবে না। তাহলে এখন যদি এই পদ্ধতিতে না হয়, ইউনিট করে হলো না কেন? ওকে, তাহলে সবগুলোকে ধরে মেক কম্পাউন্ড পাথ, রাইট মাউস ক্লিক করেন। এখানে যেহেতু আসে নাই, এডিটে যান, যাওয়ার পর হচ্ছে অবজেক্টে যান, মেক কম্পাউন্ড পাথ। এই যে কম্পাউন্ড পাথ দেখছেন, কম্পাউন্ড পাথ করেন মেক। কি হচ্ছে? তাহলে এখানে কি করলাম, এটাকে কম্পাউন্ড পাথ করলাম, তাই না? কম্পাউন্ড কাট করার পরে এই জায়গায় আপনার যে জায়গাতে বসাবেন বা যে কালারটা আপনার প্রয়োজন, ধরেন এই কালারটা আমার ফুটতেছে না, তাই না? তাহলে আর একটু ভালো একটু কালার নিয়ে আসি। এটা এটা ভালো লাগবে। কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটাকে ছোট করে ফেলি। ফেলে হচ্ছে ওইটা হচ্ছে নীল লাল টাইপসের, তো এটাকে সবার উপরে তুলি, তুলে হচ্ছে দেখেন এটাকে আরো ছোট করি, করে হচ্ছে আমার এই সাইজ বরাবর বসাই। মানে এখানে আমার কোন কালারটুকু আমি নিতে যাচ্ছি সেই অনুযায়ী আমি কি করব, ধরে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এটা আমার চলে আসছে না? এখন এইটাকে আপনি সরাসরি বসাই দিতে পারেন, অথবা আপনি আরো যেটা করতে পারেন, আরো ফিনিশিং করার জন্য এটাকে ধরলেন, ধরে এটাকে মানে সিলেক্ট করে দুইটাকে মিডিল করলেন, করার পরে উপরের যেটা আছে এটার যে যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, ট্রান্সপারেন্সি, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে মোডটা চেঞ্জ করেন। এখান থেকে ধরেন স্ক্রিন, মানে যেটা আপনার এর সাথে কি হয় ভালো রকম ফুটে আর কি, এটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এইভাবে রাখেন, এটা রাখলাম ইজি ভাবে। এখন এইটা তো গেল। এখন আপনার মাহফিলের মধ্যে শুধুমাত্র কোনটাতে আছে দেখেন তো, শুধুমাত্র লতে আছে না? তাহলে আমরা অন্য একটা কালার ইউজ করতে, তাহলে আমাদের সেম ইমেজটা চাইলে আমরা আবার নিতে পারি, নিয়ে হচ্ছে লর মধ্যে এই নিচের যে কালারটা আছে এইটা, তার মানে এই জয়ের কালারটা লয়ের মধ্যে না। তাহলে এখন হচ্ছে কি করব, সেম আমরা ওইটাকে আবার নিয়ে আসলাম, কপি ইমেজ, আনার পরে এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে হচ্ছে এটাকে ছোট করলাম, জাস্ট লটাকে মানে আনগ্রুপ করব, করে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমার লটাই যেহেতু অর্ধেক নাকি কতটুকু, সরি অল্প একটু না, তাহলে এইখানে বসানোর সিস্টেমটা একটু ভিন্ন করতে হবে। সেটা হচ্ছে কি, লটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করতে হবে। এরপর হচ্ছে উপরে কি করলাম, উপরে আনলাম, আনার পরে এখান থেকে সিজার টুল দিয়ে লয়ের যে অংশটুকু আপনি বসাইতে চাচ্ছেন ওইটুকু ব্যতীত বাকি অংশটুকু আপনার কি করে দিতে হবে, কেটে ফেলতে হবে। তাহলে আমি এখানে সিজার টুলটা নিব বা নাইফ টুলটা নিব, নিয়ে হচ্ছে লয়ের এই জায়গাটা ধরেন আমি কেটে দিলাম, সরি সম্পূর্ণ কাটা নাই, আমি বাহির থেকে কেটে নিয়ে আসি। সিজার টুলটা নিলাম, ইরেজার টুল নিয়ে আমি, ওকে লকে ধরি আগে, ধরে হচ্ছে ইরেজার টুল নিয়ে হচ্ছে লয়ের এই অংশটুকু কি করে ফেলি, মুছে ফেলি, উপরে এইটুকু মুছে দিলাম। এখন এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে টার্গেট করলাম, অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে হলো
মিডিল মিডিল করে দিলাম, দিয়ে এখন এইটাকে এবং লকে দুইটাকে কি করি, মেক ক্লিপিং মাস্ক। ওকে, ল যে বরাবর ছিল সে বরাবর বসিয়ে দিই। এখন এটা এইদিকে আসছে, কিন্তু আমি লটাকে যেদিকে কাটবো সেদিকে আসবে না। আমি হচ্ছে লতে আর করতেছি না, কারণ লটা এখানে আমি ডিলেক্ট রাখি। আপনি এইভাবে এখানে করতে পারবেন বিভিন্ন ইফেক্ট, যেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার একটু সময় নিয়ে কাজ করতে হবে। এই যে ইমেজগুলো ধরেন এই টাইপস এর ইমেজগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। আমি তো এখন শর্ট সময়ের কারণে কি অতটা খুঁজে আনাটা হচ্ছে না। তাহলে এখন এইটাকে আমি গ্রুপ রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটা হচ্ছে কি কালার আছে, হোয়াইট। তা হোয়াইট এখন আমি করব না, পরে আমি হোয়াইট করব। তাহলে ওয়াজটা মাহফিলটা রাখলাম আমি এখানে। মাহফিলটা আমি নিচে এই জায়গায় রাখতেছি, আমি কাটাকাটি এখন আর করতেছি না, কাটাকাটিটা অন্য একদিন দেখাই দিব। তাহলে ওয়াজ মাহফিলটা আমাদের বসে গেল। বার্ষিকটা আমি উপরে এখানে মিডিলে রাখি নাকি, তাহলে বার্ষিকটা এখানে রাখলাম। বার্ষিক ওয়াজ মাহফিল তিনটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখন হচ্ছে আসলে এই শেপগুলো। এখন এই শেপগুলো বানানোর জন্য আপনি কি করতে পারেন, আমরা স্বাভাবিকভাবে পেন টুল দিয়ে বানাইতে পারি না। যদি আপনি মনে করেন পেন টুল দিয়ে বানাবেন না, সার্কেল দিয়ে বানাবেন, সেটাও সম্ভব। কিন্তু পেন টুল দিয়ে বানান, এটা আপনার জন্য কি ভালো হবে না। তাহলে এখান থেকে কি করেন, পেন টুল নেন, ক্যাপস লকটা চাপা আছে, এখান থেকে এই বরাবর কি করেন, ড্র করেন, আবার হচ্ছে এখানে ভেঙে দেন, দিয়ে হচ্ছে কি এখান থেকে ওকে, আমি নিচের দুইটাকে ধরে একটু লম্বা করে দিই। ওকে, এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, অ্যারে দিয়ে, সরি, এটাকে এখন এখানে নিয়ে চলে আসেন, এটাকে একটু পিছনে বসিয়ে দেন। ওকে, এখন এটার কালার কি আছে, আইড্রপার টুল দিয়ে সেম কালারটা বসিয়ে দেন। ওকে, দেখেন যখনই আমি এটার কালারকে, সরি এখানে এই জায়গাটা প্রবলেম করতেছে না, আবার টুল নেন, মানে হচ্ছে কার্ভেচার টুল এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিতে পারেন। হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে না, সরি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ঠিক করে দেন। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা ধরে, মানে হচ্ছে এগুলো, এই কাজগুলো করার জন্য আপনার একটু ধৈর্যের প্রয়োজন, প্লাস হচ্ছে সুন্দর করে রিসাইজ করে কাজগুলো করতে হবে। ওকে, তাহলে এইখানে আমি এটাকে আরেকটু বড় করি, যেহেতু আমার এখানে জায়গায় হচ্ছে না, এ বরাবর রাখলাম এটাকে। প্লাস এখানে এর উপর দেখেন আবার আরেকটা কি আছে, আরেকটা আছে না। এখন এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে হচ্ছে আমি কি করলাম, একটু বড় করলাম, করে এইটার কালারকে হচ্ছে এখানে হালকা একটু কালার আছে না, এটা দিয়ে দিলাম। ও সরি, এটা কন্ট্রোল বি তে যাবে আর কি। তাহলে আমি এইটাকে একটু উপরে উঠাই ফেলি। এটা দেখেন, এখন এটা ঠিক করে কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে কি করব, এক স্টেপ উপর উঠাবো না, তাইলে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটাকে আবার আনহাইড করলাম। আমার নিচেরটার সাথে আনহাইড হয়ে গেছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করি। এখানের মোটামুটি শেপটা কিন্তু দাঁড়াই গেছে না। এখন আরেকটা জিনিস আছে, এই একটা বর্ডার, তাই না, এই বর্ডারটাও দেখেন, সেটা হচ্ছে কিভাবে করবেন, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে হচ্ছে এর পিছনে পেস্ট করলেন, করে একটু বড় করলেন, করে এটার কালারটা কি দিবেন, ইয়েলো দেন। কিন্তু এখানে ইয়েলো দেওয়াতে কিন্তু সেম শেপ আসতেছে না, আসতেছে,
এখানে কি করেন, ওর কালারটা স্ট্রোকে ট্রান্সফার করেন। করছি। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এর দুইটা সাইডে কি চিকন, উপর সাইডে কি মোটা না। এখন এটা আমরা সাধারণত করবে ইউনিফর্মের মাধ্যমে। এখান থেকে দেখেন আমাদের একটা ইউনিফর্ম আছে, দেখছেন, ইউনিফর্মটা ইউজ করেন। আর একটু বড় করেন। এখানে আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দুই সাইডটাকে ফেলে দিই। এখান থেকে সিজার টুল নিই, বা এখান থেকে আমি ইয়ে নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল নিই, এই অ্যাঙ্কর পয়েন্টটা ওকে, একটাকে নিলাম না, একটাকে নিলে আমাদের জন্য বেস্ট হবে। এটা কিন্তু এখন উপরে আছে, এখন এটা একটাকে নেওয়ার পরে এই যে টুলটা নিছি, স্ট্রোকটাকে এবার মোটা করেন। আমাদের এই পেশাটা দেখেন, এখন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, দেখছেন, এখানে কিন্তু গ্রেডিয়েন্টের কাজ করা আছে। তাহলে আমাদের এখানে গ্রেডিয়েন্টের কাজ করতে হবে। তাহলে গ্রেডিয়েন্ট নিতে হবে আমার এখানে। আমি গ্রেডিয়েন্টটা নিব কোথায়? স্ট্রোকে। কিন্তু কোথায় নিব? যদি আপনি মনে করেন না স্যার আমি স্ট্রোকে নিব না, ফিলে কাজ করব, তাহলে এটাকে এখন যতটুকু তৈরি করছেন না, এই অনুযায়ী একে ইয়ে করে ফেলতে হবে। আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে করে ফেলতে হবে। তো আমি চাচ্ছি যে আপনি চাইলে পরবর্তী এডিটও করতে পারেন, সেজন্য গ্রেডিয়েন্টেই থাক, আমরা গ্রেডিয়েন্ট নেব স্ট্রোকেই। তাহলে গ্রেডিয়েন্ট তুলে গেলাম, স্ট্রোকটা উপরে উঠাইলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে গ্রেডিয়েন্টটা ইয়েলো কালার একটা গ্রেডিয়েন্ট আসবে না? তাহলে আমরা এখানে ইয়েলোটাকে সেট করি, সেম ইয়েলোটা এই পাশেও দিই। ওকে, কিন্তু এই সাইড মাঝখানে একটা কি আছে, ডার্ক ডার্ক ভাব আছে না? তাহলে মাঝখানে একটা পয়েন্টার নিই, এটা অটোমেটিক ইয়েলো হয়ে যাবে। এটাতে ক্লিক করি, করে হচ্ছে আমরা কালার সোয়াচ দিয়ে এই কালারটাকে একটু কি করি, ডিপের দিকে নিয়ে চলে আসি। ওকে, এখন একটু গ্রেডিয়েন্ট একটু নাড়াচাড়া করেন। ওকে, দেখেন আপনার এখানে কি সেম সুন্দর একটা শেপ চলে আসছে না? প্লাস এইটাকে এখন কি করেন, রিফ্লেক্ট টুল দিয়ে আমরা এই করতে পারি না? বা হচ্ছে এইটাতে রাইট মাউস ক্লিক করেন, করে হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট যখনই আমি করতেছি তখন ঘুরে যাচ্ছে না? যাওয়ার পর এখানে কপি করেন, কপি করে এটাকে শিফট ধরে এই সাইডে বসিয়ে দেন। ওকে, এখন এইটা তো আমি শিফট ধরে বসাইলাম, কিন্তু আপনি মনে হয় স্যার শিফট ধরে বসাবো না, তাহলে কি করতে পারি? সিলেক্ট করবেন, এখান থেকে রিফ্লেক্ট টুলটা নেবেন, নেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে বসাবেন। ওকে, অল্টার ধরে ক্লিক করেন, দেখেন সেম জায়গাতে অটোমেটিক চলে আসছে না? কপিতে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার কিন্তু আর ওই ইয়েও করা লাগলো না। তো এই ক্ষেত্রে একটু এদিকে চলে আসছে, আপনি একটু চাপাই দেন। ওকে, দেওয়ার পর হচ্ছে এই দুইটাকে কি করে ফেলেন, এইটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে হচ্ছে রাইট মাউস ক্লিক করেন, করে হচ্ছে এখানে অ্যাভারেজে ক্লিক করেন, অ্যাভারেজ বোথ, সরি, ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই পয়েন্টারটাকে ধরেন, মানে এখানে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, ধরলাম এইটাকে, এইটাকে আর এইটাকে। কি হচ্ছে, কম্পিউটারে আমি নিচের গুলোকে একটু করে নিই আর কি, লক করে নিই, কন্ট্রোল টু, এটাকেও কন্ট্রোল টু, যেন আমি যখন অ্যাভারেজ করার জন্য ধরি তখন যেন আর কোনো ঝামেলা না করে। ওকে, এখন দুইটা ধরা হয়েছে না? দেখেন এই দুইটাকে আমি সিলেক্ট করে ধরলাম, ধরে হচ্ছে রাইট মাউস ক্লিক করে অ্যাভারেজ বোথ। ওকে, এখন হচ্ছে এই জায়গায় কি করব, জয়েনে ক্লিক করব, তাহলে দেখেন, ও সরি, এখন এখানে যদি আমি জয়েন করি তাহলে প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার এটা স্ট্রোকটা এক হয়ে যাচ্ছে না। তাহলে আগে আমি একে আমি কি করে নিব, দুইটাকে ধরে
অবজেক্ট করে নিই, মানে আমার কাজ যখন শেষ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখন হচ্ছে আমি অ্যাড্রেস করি। প্রবলেম নেই, এখন এটাকে আমি হচ্ছে মিলাই দিই জাস্ট এমনি। ওকে, দিয়ে হচ্ছে এই দুইটাকে জয়েন করে দিই। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলি। তাহলে দেখেন আমাদের এই বর্ডারটাও রেডি না? বর্ডারের পরে এখন হচ্ছে আমাদের আর বাকি কি আছে? আমাদের এইটাকে পিছনেরটাকে আরেকটু বড় করি। ওইটা লক করা আছে। ওকে, এখন হচ্ছে দেখেন আমি স্বাগতম তো লেখাটাকে একটু সাইডে সরাই, কারণ হচ্ছে ওদের সাথে যে আমার মিলতে হবে এমনটা না। ওকে, এখন হচ্ছে আমি এই যে এই নিচে দেখছেন কিছু ডিজাইন আছে না, এগুলো আপনি কি করবেন, অনলাইন থেকে নিয়ে আসবেন। ম্যান্ডেলা, এখানে কি লিখবেন, অনলাইনে লিখে হচ্ছে কি ম্যান্ডেলা। এটা শেষ করে নি, ম্যান্ডেলা ডিজাইন। ওকে, তাহলে দেখেন এখানে দেখছেন কত ম্যান্ডেলা আছে। এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো একটা ম্যান্ডেলা আপনি নিতে পারেন। ধরেন আপনার এইটার সাথে রিলেটেড কোন ম্যান্ডেলাটা আছে, এই ম্যান্ডেলাটা আমরা ইজিলি বানাইতে পারি, বুঝছেন? এখানে যে ম্যান্ডেলাটা দেওয়া আছে না, ইজিলি বানাইতে পারি। দেখেন এটা কিভাবে, রেক্টাঙ্গেল দিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, সরি এই কর্নারটা ধরলাম, এটাকে ধরলাম, ধরে হচ্ছে এই দুইটা সাইড হালকা একটুই করলাম। ওকে, হালকা একটু মানে ওইখানে একটু ইয়ে থাকলো, কর্নার স্টেপ থাকলো। এখন এটাকে আমি শিফট দিয়ে সোজা করে ফেলি, ফেলে হচ্ছে এখান থেকে রোটেট টুলটা নিই, এখানে একটা ক্লিক করি, করে হচ্ছে এখানে কি করি 360, এটা এই কাজ তো জানা আছে তাই না, ভাগ হচ্ছে কত 4, কারণ হচ্ছে আমি কি চাচ্ছি এখানে 4টা হবে। প্রথমে কয়টা হবে, 4টা, কারণ এই ম্যান্ডেলা দেখেন 4টা না 6টা দিই, 360 ভাগ হচ্ছে 6। এখন হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করি, সেম এখন এটার কালারকে ধরেন এইখানে স্টক কালার কি দেওয়া আছে দেখছেন, আর ইয়ে কালার কি দেওয়া আছে, তাহলে আমি স্টক কালারটা দিই হচ্ছে এটাই, স্টকটা একটু মোটা করি। ওকে, সেম এইটাকে আবার আরেকটা কপি করি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করি, করে হচ্ছে এটাকে একটু কি করি, সরি একটু বড় করি এটাকে। একটু ছোট করলাম, করে এটার কালার সেম আমরা রাখতে পারি, বা হচ্ছে এখানে কি কালার দেওয়া আছে, পিছনটা একটু ডিপ, বাহিরেরটা একটু, ও এখানে তো আমি গ্রুপ করি নাই, সরি। এখানে আমাদের একটা কাজ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, এটাকেও গ্রুপ করলাম, তা না হলে কিন্তু আমার কালার ম্যানেজমেন্টে ঝামেলা হবে। তাহলে দুইটাকে আবার হচ্ছে কি করি, অ্যালাইনমেন্ট দিয়ে সমান করি,
এটাতে একটু ছোট করব না, শিফট অল্ট ধরে আমি ছোট করতেছি, দেখছেন? তাহলে সেম একটা ম্যান্ডেলা তৈরি হয়ে গেছে না? পিছনেরটার ফিল কালার একটু আই ড্রপার টুল নিয়ে নেওয়ার পর হচ্ছে পিছনেরটার ফিল কালার আছে ডিপ, আর স্ট্রোক কালার হচ্ছে কি এই টাইপসের, প্লাস হচ্ছে স্ট্রোকটা একটু মোটা করে দিই। কালারগুলো হচ্ছে আমি একটু সিলেক্ট করলাম, করে হচ্ছে আই ড্রপার টুল নিলাম, শিফট ধরে এই কালারটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। এখানে ঝামেলা করতেছে আমার এটা। ওকে, এখন হচ্ছে পিছনেরটার কালারটা কি থাকবে? ও না সরি, আমি তো ফিলে নিছি, ফিল এই কালারটা থাকবে হচ্ছে স্ট্রোকে, আর ফিলে আর স্ট্রোকে থাকবে হচ্ছে কোনটা, এটা একটু লাইটস লাইটস টাইপের। আর উপরের যেটা এটার হচ্ছে কি সেম টাইপস করি, আর শুধু ফিলটাকে এই টাইপস করে দিলাম। ওকে, দেখেন সেম টাইপসের ম্যান্ডেলা একটা আমার রেডি না? আপনি চান অনলাইন থেকেও নিতে পারেন এগুলো। এখন দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করে হচ্ছে ইচ্ছা মতো ছোট বড় করে এখানে বসিয়ে দিতে পারি। এখন এটাকে আমি কি করি, পিছনের দিকে নিয়ে যাই। আমার তৈরি করা একটু বড় হয়ে গেছে তো, যার কারণে স্ট্রোক গুলো একটু বেশি দেখাচ্ছে। আমি স্ট্রোক গুলো আরো চিকন করি। এইটাকে আমার বসাইতে হবে কোথায়? এই জায়গাতে না, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন দেখেন কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করলাম, নিচেরটা ধরলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তাহলে দেখেন ওইটার নিচে যে পেস্ট হইলো না? তাহলে এখন হচ্ছে এটা দুই সাইডে দুইটা বসাবো নাকি স্যার? এই সাইডে একটা, আর হচ্ছে কোন সাইডে একটা? এই সাইডে একটা। ওকে, এখন এই দুইটাকে ধরে আমি কি করতে পারি, একটু অ্যালাইনমেন্টটা একদম মিডিল করে দিতে পারি। ঠিক আছে, করে দিয়ে এখন এই দুইটাকে চাইলে আমি গ্রুপ করতে পারি। তাহলে এটা আমাদের কিন্তু রেডি, দুইটা ম্যান্ডেলা রেডি না? আমি ওদের থেকে একটু বেশি বাহিরে রাখছি যেন আমার ডিজাইনটা দেখতে একটু বেশি মানে লাগে। তাহলে এখন স্বাগতমটা একটু নিচে নামবে, দুইটাকে ধরলাম একটু নিচে পাঠাইলাম, সরি। ওকে, এখন হচ্ছে আসেন ব্যাকগ্রাউন্ডটা নাকি? তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কত নিয়েছিলাম, 8 ইঞ্চি, আর হচ্ছে কত ইঞ্চি, 3 ইঞ্চি একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটার কালার কি হবে, একটা গ্রেডিয়েন্ট কালার হবে না? তাহলে সিম্পল এখান থেকে কি করেন, গ্রেডিয়েন্ট দেন। গ্রেডিয়েন্টটা হচ্ছে কি করেন, গ্রেডিয়েন্ট টুল নিয়ে উপর থেকে নিচে দেন, দেওয়ার পরে এখানে কালারগুলো চেঞ্জ করেন। এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করলাম। এই সাইডে দেন হচ্ছে কি কালার, এই টাইপসের কালার, আর এই সাইডে কি হোয়াইট। ওকে, এখন এইটার ভ্যালুকে কি করেন, কম বেশি করেন। এখন এইটাকে হচ্ছে আমরা আগে বসাই নিব, নেওয়ার পরে কন্ট্রোল মানে শিফট দিয়ে একদম ব্যাকগ্রাউন্ডে ব্যাক সাইডে পাঠাই দিলাম। ওকে, পাঠানোর পরে এর কালারটাকে দেখেন, এইটার যে কালার যে রেশিওটা, এটাকে আমরা কি করি,
এখানে একটু হালকা হালকা টাইপস মনে হচ্ছে না? তাহলে অপাসিটিটা একটু লো করে দিই, কালারের যে অপাসিটি এটাকে একটু লো করি। ও সরি, এটা তো আমার সিলেক্টেডই নেই, আমি তাই বলি কাজ করে না কেন। ওকে, দেখেন হালকা হালকা হয়ে গেছে না? প্লাস এখানে কালারের এটা কমাই দেন, দেখেন এখানে কি হবে, আস্তে আস্তে কালারটা কমে যাবে। আর এই সাইডটা একদম এটা হচ্ছে একদম অপাসিটি 0 রাখতে পারেন আপাতত। ওকে, তাহলে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কি কমপ্লিট না? নিচে যে একটা দেওয়া আছে এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে কিভাবে দেওয়া, একটা জাস্ট রেক্ট্যাঙ্গুলার দেওয়া। এখন এই রেক্ট্যাঙ্গুলারটাকে আপনি আইড্রপার টুল দিয়ে সেম কালারটা দিয়ে দেন। ওকে, এর উপরে এই রেক্ট্যাঙ্গুলারটা থেকে একটা দেওয়া আছে না, সাদা একটা বর্ডার, আমি ওইটা দিব না, কারণ এটা না দিলে আরো ভালো। ওকে, এখন মাহফিল লেখাটা এখন হচ্ছে হোয়াইট করে ফেলেন। জাস্ট আমি শুধু মাহফিল লেয়ারটাকে একটু ধরি আইড্রপার টুল দিয়ে, সরি আনগ্রুপ করি এটাকে। কি হচ্ছে, এটাকে হোয়াইট করে দেন। আমার উপরে কালারটাও হোয়াইট হোয়াইট হয়ে গেছে, তো যার কারণে বোঝা যাচ্ছে না বেশি একটা। বার্ষিক ওয়াজ মাহফিলটাকে আবার ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, একটু উপরে তুলে দেন। ওকে, এরপর হচ্ছে আপনার কি লাগবে, ক্যালিগ্রাফি লাগবে না আরবি, এগুলো হচ্ছে আমরা নামাজ পড়ে এসে দেখি নাকি, লক্ষ্য করেন। এরপর আমাদের আর বাকি আছে কি, এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের আমি কমপ্লিট করি, সেটা হচ্ছে দেখেন এই পিছনে যে দেখছেন এখানে কিছু শ্যাডো শ্যাডো দেখা যাচ্ছে, এর জন্য আপনি অনলাইনে লিখে সার্চ করেন হচ্ছে প্যাটার্ন, ইসলামিক প্যাটার্ন লিখলাম। ওকে, আর কিছু লিখে নেই, ইসলামিক প্যাটার্ন জাস্ট। দেখেন অনেক প্যাটার্ন চলে আসছে না? এখন এই প্যাটার্নগুলো আপনি এইগুলো ইউজ করতে পারবেন, আবার হচ্ছে আমি চাইলে এটা জাস্ট শুধু ভেক্টর ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, ফ্রি পিকের আছে অনেক আর কি। হ্যাঁ এই যে দেখেন এগুলো ফ্রিতে আর কি, ফ্রি পিকের যেগুলো এগুলো ফ্রিতে আছে, আপনি এখান থেকে প্যাটার্নগুলো নিয়ে নিতে পারবেন একদম ইজিতে। এখন আপনার এখান থেকে যেটা খুশি ফ্রি, দেখেন এইটা আছে, এগুলো আছে, অনেক সুন্দর সুন্দর আছে। এখন এগুলো কিন্তু আপনার কপিরাইট আসবে না, কারণ আপনি একটা এলিমেন্ট নিচ্ছেন এদের থেকে, তাই না? পুরো ডিজাইনটা নিচ্ছেন না। যখন আপনি কারো পুরো ডিজাইন কপি করবেন, যেহেতু আমরা এটা অবশ্য কপি করতেছি, কিন্তু এটা তো আমরা কপি করতেছি, কিন্তু আমরা যখন নিজে একটা ক্রিয়েট করব, তখন এর থেকে কিছুটা ডিফারেন্ট করে দিলে, ডিফারেন্ট কি করতে পারেন, মানে এখন দেখাই ক্রিয়েটিভিটি মানুষ কিভাবে মানে তৈরি করে। ধরেন এই কাজটা আমি করলাম না, এরা এই গম্বুজটা নিচের দিকে দিছে না, জাস্ট এই কাজটা আমি শুধু কি করব, মানে এই ওয়াজ মাহফিল লেখাটা থাকবে কোথায়, মানে নিচ এই উপরে থাকবে এইটা, কথা বুঝছেন? এতটুকু কাজই যদি আপনি করেন, তার মানে আপনার এটা কি ক্রিয়েটিভিটি হয়ে যাচ্ছে না একটা। যেমন হচ্ছে আমি কন্ট্রোল জেড কন্ট্রোল টু, ধরেন হচ্ছে এই দুইটাকে আমি এইগুলোকে আমি ধরলাম, ধরে হচ্ছে ধরেন এইদিকে ঘুরাই দিয়ে এগুলোকে উপরের দিকে উঠাই দিলাম। ওকে, এখন এই ওয়াজ মাহফিল লেখাটাকে এখানে বসাইলাম। ওকে, দেখেন এইভাবে করলেই কিন্তু আপনার কি হয়ে যাবে, মানে তখন এই জিনিসটা এখানে আর দেওয়ার দরকার নেই। ওকে, তখন এখানে নতুন কিছু ইউজ করেন। যখন আপনি এভাবে কাজটা করবেন, তখন কিন্তু আপনার এটা কিন্তু একটা নতুন একটা চলে আসবে, মানে নতুন একটা হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখানে এটা না, আদার্স ইউজ করা যাবে। আমি দেখে যে আমি যেভাবে এটা কপিটাকে দেখাই এগুলো। ওকে, তাহলে এখন হচ্ছে আমি কি নিব, একটা প্যাটার্ন নিব, তাই না? যে কোনো টাইপসের প্যাটার্ন নিতে পারি আমি এখান থেকে।
এই টাইপসেরটা নিয়ে ওকে ইপিএস এবং জেপিজি দেখছেন ডাউনলোডে ক্লিক করি ট্রি ডাউনলোড ওকে এটাকে আমি অন করি অন করার পর হচ্ছে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ইপিএস ফাইলটা সেটাকে অন করি করে এখান থেকে এই উপরের যেটা আছে দেখছেন প্যাটার্ন ফাইলটা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিই এখানে যে ব্যাকগ্রাউন্ডটাকে ধরি কাকে ধরলাম সরি ব্যাকগ্রাউন্ডটা লক করা ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম ধরে কন্ট্রোল এফ কন্ট্রোল কি দিব তার মানে কোথায় পেস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখছেন আমার মানে এটা হচ্ছে আমাদের একটা টেকনিক আর কি যে আমরা শর্টকাটে ব্যাকগ্রাউন্ডে কিভাবে পেস্ট করি আর কি এখন এটাকে আমি ছোট করে দিই কারণ এত বড় তো আমার প্রয়োজন নেই প্রয়োজন আছে আমার প্রয়োজন মতো আমি ছোট করি করার পরে এখন এটা দেখেন আমার এটাতে কিন্তু এটা কি কেমন দেখা যাচ্ছে কেমন ভেসে ভেসে আছে না এখন এটাকে আপনি রিসাইজ করে দেন কিভাবে করবেন এখান থেকে চলে যান ট্রান্সপারেন্সি অপশনে যাওয়ার পরে একে করে দেন সফট লাইট ওকে সফট লাইট করার পরে দেখেন আমার এটা কি হয়েছে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না মানে একদম মিশে গেছে না কিন্তু এরপরে একটু কি মনে হচ্ছে মানে একটু মানে ভেসে ভেসে আছে এমনটা লাগতেছে তো এখন আপনি চাইলে এখানে মাল্টিপ্লাই করে দেখতে পারেন সরি এটাকে আগে ধরেন ধরে একে মাল্টিপ্লাই করেন প্লাস মানে এখানে চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার জন্য ভালো হয় সফট লাইট মাল্টিপ্লাই আর হচ্ছে ওভারলে এইগুলো হচ্ছে বেশি লাগে মানে কাজে আসে এখন এরপরে ধরেন হচ্ছে আপনি সফট লাইটটা রাখলেন রাখার পরে এই জায়গা থেকে অপাসিটিটা কমান মানে যেহেতু বেশি দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন হালকা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ এখন দেখেন কি হয়েছে অপাসিটি কমানোর সাথে সাথে আমার এটা কি একদম স্ক্রিনের সাথে মিশে গেছে না তখন দেখেন এর মতো একটা কি এফেক্টের মতো তৈরি হয়েছে না এখন হচ্ছে আসেন এই লাইটগুলো এখন হচ্ছে কথা এই লাইটের নাম তো আপনি জানেন না জানেন এখন আরেকটা টেকনিক হচ্ছে আমি গতদিন দেখাইছিলাম এই লাইটগুলো আপনারা সার্চ করবেন না নামটা জানবেন কিভাবে মানে স্যার আমার ক্লাস না ধরুন তেমন যে আপনার সবকিছু নিজেই খুঁজে বের করে নিতে পারবেন তার জন্য যে টেকনিকটা ইউজ করবেন সেটা হচ্ছে এখান থেকে গুগলে যাবেন যাওয়ার পরে গুগল লেন্সে যাবেন ওকে আপলোড ফাইল এরপর আমরা যেটাকে কপি করব ফাইলটাকে আপলোড করব ওপেন করলাম ওকে করার পরে আমরা এখানে সিলেক্ট করে দেব জাস্ট এই লাইটের টুকু ওকে দেখেন আমি যখন আমি কিন্তু লাইটের নাম জানি না ধরেন আসছে লাইটের নাম আসছে হ্যাঁ লাইটার এখন আপনার এখান থেকে আপনি কোনগুলো নেবেন ফ্রি পিক থেকে নিতে চাচ্ছেন আপনি বা হচ্ছে যে কোনো একটা নিতে পারেন পিএনজিটি থেকে এটা নিতে পারেন পিএনজিটি তো আমরা ফ্রি পাই না এখানে দেখেন এই যে পিএনজিটিতে এটা দিছে এটা অবশ্য প্রিমিয়াম ফ্রি প্রিমিয়াম অনেকই আছে তা আপনারা আমরা সব থেকে যেটা জানি ফ্রিতে পাচ্ছি হচ্ছে কি সে এখন এটার নামটা আপনি কপি করে নেন যেহেতু আপনি নাম জানতেন না তাই না তাহলে এখান থেকে কি করেন নামটা কপি করেন রমাদান দরকার নাই শুধু কি ইসলামিক লাইটার নেন নেওয়ার পরে এখন আপনি কোথায় চলে যান ফ্রি পিকে যান আপনার ফ্রি ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে সার্চ করেন দেখেন যেগুলো অনেক পেয়ে যাচ্ছে না এখানে এখন এখান থেকে আপনার যেটা খুশি সেটাকে কি করেন নিয়ে নেন নেওয়ার পর ওইখানে সেট করেন এই যে এইগুলো নেবেন ভেক্টর এটা তো ভেক্টর আপনি এখানে ভেক্টরটা করেন পিএনজি নিতে হবে কেন আপনি ভেক্টর নিলে আরো ভালো না এই যেগুলো ভেক্টর পাচ্ছেন এরপর আপনি যদি মনে করেন পিএনজি নেবেন তাহলে সেম জিনিসটাকে আবার গুগলে সার্চ করেন নামটা লিখে গুগলে সার্চ করেন লিখে দেন পিএনজি ওকে এখন পিএনজি যদি নিতে চান পিএনজির জন্য আমাদের 2-3টা ওয়েবসাইট আছে পিএনজি টিরি তারপর হচ্ছে কি পিএনজি উইং ওকে এই জায়গাগুলোতে এখন স্যার এখানে বিষয়টা হচ্ছে কি ফটোশপটা যখন আপনারা শিখবেন না
তখন হচ্ছে আরো ইজিলি এই কাজগুলো করতে পারবেন, কারণ আপনি জেপিইজি নিয়েও কি করে নিতে পারবেন। এই দেখেন পিএনজি উইনে সেই সুন্দর একটা লাইট পাইলাম, তাই না? এটা তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, করেছে এটা কিন্তু পিএনজি, এটাকে ডাউনলোড করি। সরি, এরা চাচ্ছে কেন? ক্লিক ডাউনলোড, এটাতে ক্লিক করলাম, করার পর আমার এখানে এটা দিতে বলতেছে। আগে তো ডাউনলোড করছেন এখান থেকে, এক নম্বরে এস, তারপরে কি ও জেড 8, ওকে। দেওয়ার সাথে সাথে আমার এখানে কি হয়ে যাবে, ডাউনলোডে যাচ্ছে না। এটাকে আমি হচ্ছে কি করি, এখান থেকে একবারে ইলাস্ট্রেটরে নিয়ে চলে আসি, ওকে। এখন এরপরে কি আছে, গোল্ডেন মুন আছে না, তাহলে ওইটাও আপনি সেম ভাবে নিয়ে চলে আসতে পারেন নাকি। ওকে, এখানে লিংক আনলিংক করে দেন, করার পর হচ্ছে কয়টা প্রয়োজন, দুইটা, এখানে একটা দেন। আমি মুন আনবো না, আমি এই লাইট দিয়ে কি করব, মানে অন্য একটা স্টাইল করে ফেলবো। তার মধ্যে দেখেন এই লাইটটা আরেকটা নিলাম, নিয়ে এটাকে একটু ছোট করলাম, ওকে। মানে আমি আর ওই এটা আনতে চাচ্ছি না, এটাকে নিলাম, এটাকে এই সাইডে একটু উপরে উঠাইলাম, ওকে। দেখেন মানে আমি এই জিনিসটা দিয়ে কি করলাম, একটু মানে আদার্স একটু করে ফেললাম। এখন এই তিনটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করে হচ্ছে তিনটাকে ধরে কি করি, তিনটাকে আগে একটু অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে, আনগ্রুপ করলাম, ডিস্ট্রিবিউটটা সমান করি, মাঝামাঝি সেম দূরত্বে আছে না, কন্ট্রোল জি দিয়ে এবার গ্রুপ করলাম। এবার হচ্ছে এটাকে ডিলিট করে সেম জিনিসটাকে আবার কি করি, এই সাইডে বসাই, ওকে। তাহলে দেখেন আমার লাইটটাও হয়ে গেছে নাকি। এখন এটা আমরা একটু সাইডে রাখি, কারণ এখানে আমার একটা ক্যালিগ্রাফি বসাবো না, একটু সাইডে দিয়ে দিই। এখন হচ্ছে এই আরবি ক্যালিগ্রাফি গুলো আমরা পাবো কিভাবে, দেখেন আমরা এখানে চলে যাই হচ্ছে কিসে, স্যার আমি আপনাদেরকে তো সরি, এখানে লিখে সার্চ করি অ্যারাবিক ক্যালিগ্রাফি। অ্যারাবিক ক্যালিগ্রাফি। এখন এইখানে মনে করেন এই যেটা আছে ওইটাই যে আপনার দিতে হবে এমনটা না, কিন্তু আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন নাকি। তা আপনি এখানে ইমেজে যান, যাওয়ার পরে আপনি এখান থেকে দেখে যে কোনো একটা নিতে পারেন। আল্লাহ মুহাম্মদ, এটা একটু ভালো লাগতেছে না, এটাকে নেন। এটাকে আমি কি করব, এখান থেকে রাইট মাউস ক্লিক করে কপি করে নিব, ওকে, কপি ইমেজ। আপনি সেভ করে নিতে পারেন, নিয়ে হচ্ছে এখানে যেহেতু হোয়াইট কালার আছে তাই না, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে হচ্ছে এটাকে এখন কি করব, ইমেজ ট্রেস করব। এখন আমি ইমেজ ট্রেস যদি করে ফেলি, খেয়াল করেন ইগনোর হোয়াইট দিয়ে দিলে হোয়াইট অলরেডি চলে যাবে না। তো সেক্ষেত্রে আমি ইমেজ ট্রেস্টের এখানে একটু অপশনে কাজ করি, সেটা হচ্ছে আমার এখানে ইমেজ ট্রেস্ট অপশনটা কই, এখানে নেই। তবে হচ্ছে আমি এখান থেকে লো ফ্যাটালিটি মানে লো ফটো দিই, দেওয়ার পর হচ্ছে ইমেজ ট্রেস্ট ভিউয়ে যাই, ভিউ অপশনে যাই, যাওয়ার পরে অ্যাডভান্স থেকে থাক সমস্যা নাই, ম্যানুয়ালি এটাকে সরাই ফেলি, আনগ্রুপ করি, এখন সরি এক্সপান্ড করি, দেন এরপরে কি করে ফেলি, আনগ্রুপ করে হচ্ছে এখন হোয়াইট গুলোকে, যেহেতু এটা প্রবলেম করতেছে তাহলে আমি হচ্ছে কি দিয়ে ধরি, মানে এখানে হোয়াইটের ভিতর ঝামেলা ছিল, দিলাম ডিলিট করে, সরি আমার অন্যগুলো ধরে নিছে তো। তাহলে এখানে আমি এটাকে এইভাবে কাজ না করে, এটা একটু প্রবলেম আছে দেখতেছি, কন্ট্রোল জেড লো ফ্যাটালিটি না দিয়ে এখানে আমি এটা চলে গেছে, এটাকে আমি আবার অল্টার দিয়ে কপি করে এই সাইডে বসিয়ে রাখি। আমি হচ্ছে আর একটু ডার্ক নিয়ে আসি, বুঝছেন, এটা আনলে এটা দিয়েও করা যাবে, যাবে না তা না, মূলত হচ্ছে কাজের
টেকনিক গুলো আমাদের জেনে রাখতে হবে, প্লাস মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার যে আবার অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন? কি হলো আমার ইসলামিক ক্যালিগ্রাফি লেখাটা গেল কই? এখানে ধরেন আমি এই কাজটা করার জন্য যেটা আর একটু মানে এখানে ইমেজটা একটু প্রবলেম মনে হচ্ছে, তাই না? একদম ইয়ে কম। তাহলে এখানে ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে অনেকের প্রবলেম হয় না? টুলসে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি করবেন, এত ঝামেলা। অ্যারাবিক ক্যালিগ্রাফি লিখলাম, লেখার পর হচ্ছে আমি ইমেজে গেলাম, যাওয়ার পর এখন টুলসে গেলাম, যে এখন এখানে সাইজটা কি করব, লার্জ, মানে যেন একটা রেজুলেশন ভালো এই জাতীয় আসে আর কি শুরুতে। এখন যদি আপনি মনে করেন নির্দিষ্ট করে লিখেন, অ্যারবিক ক্যালিগ্রাফি প্রেয়ার লেখা আছে এখানে, তাই না? আপনি লিখেন হচ্ছে আল্লাহ, আল্লাহ মুহাম্মদ, তাহলে কি হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ এই দুইটা মিলে চলে আসতেছে না? যদি লিখেন অ্যারবিক ক্যালিগ্রাফি কালিমা, কালেমার গুলো আসতেছে না? আপনি এইভাবে যে কোনোটা খুঁজে নিতে পারবেন। ওকে, আমি জাস্ট অ্যারবিক ক্যালিগ্রাফি নিলাম, নেওয়ার পর এখানে আরেকটা আছে অ্যারবিক ক্যালিগ্রাফি আর্ট, দেখছেন? এখন এখান থেকে আপনি হচ্ছে আপনার মতো খুঁজে নেবেন, আমি এখান থেকে ই করতেছি প্লাস আলহামদুলিল্লাহ, এটা নিব না, আমি হচ্ছে এটাকেই নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, ওটাতেই ঠিক করা যাবে। এখন এই জন্য আমি যদি ফটোশপ পাশাপাশি ইউজ করি না, মানে ওইটাকে আমি কি করতাম, ফটোশপ দিয়ে মানে রেজুলেশনটা আরো বাড়িয়ে নিয়ে আসতাম, বাড়িয়ে নিয়ে এসে এখানে কি করতাম, কাজ করতাম, তখন আমার ওইটা দিয়ে কি আসতো, একদম পারফেক্ট আসতো আর কি। ওকে, এখন এখান থেকে আমি এই যে এক্সট্রা একটু কাজ করতে হবে আমার। এখন এক্ষেত্রে আমি উইন্ডোজে গেলাম, যাওয়ার পর ইমেজ ট্রেস প্যানেলটাকে অন করলাম। ওকে, চলে যাচ্ছে কেন এরা, টেস্ট প্যানেল, এখন এখানে আমি কি করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, করে হচ্ছে নিচে ইগনোর হোয়াইট, এটাতে ক্লিক করলাম, প্রিভিউতে দিলাম। ওকে, এখন আর ইয়ে আছে, এখন হচ্ছে এক্সপান্ড করে দেন, এখন আর হোয়াইট হোয়াইট কিচ্ছু নেই কিন্তু, দেখছেন? এখন এই জন্য হচ্ছে এটা থেকে করলাম, এখন এটা শেপ হয়ে গেছে না? এখন আপনি চাইলে এটাকে যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে কি দেওয়া আছে, সবুজ কালার। এখন সবুজ কালারের সাথে এখানে অনেক সময় দেখেন স্ট্রোক দেওয়া আছে না, একটা হোয়াইট। এখন আপনি এখানে কি করেন, তাইলে এখানে সবুজ ইউজ করেন, সবুজটা হচ্ছে কি এই সেম মানে একটু লাইট লাইট সবুজ, তাই না? আইড্রপার টুল নেন, নেওয়ার পর হচ্ছে লাইট সবুজ কোনটা এখানে বলেন তো, এই যেটা না, এটা আর কি। ওকে, এটার আপনি হচ্ছে শুধু এটা ভিতরে দিয়ে দেন, আর এখানে দিয়ে দেন কি হোয়াইট, স্ট্রোকটা কমাই দেন আরো। তাহলে দেখেন এই ক্যালিগ্রাফি কিন্তু আমার একদম মানে আমি যদি আর্ট করতাম তাহলেও যেভাবে আসতো এখানেও কি সেম ভাবে আসছে না? সেম ক্যালিগ্রাফিটা আবার কি, এখন এইখানে দেখেন এটা যদি ফুটতেছে না, এদের যেভাবে দেখা যাচ্ছে আমাদের কি দেখা যাচ্ছে? তাহলে আপনি কালারটা আর একটু চেঞ্জ করেন, বা হচ্ছে ওদের ওইটার সাথে আমাদের এটা একটু মানে আমাদেরটা একটু চিকন আছে, বুঝছেন? হ্যাঁ, আমাদের লম্বা একটু বেশি, ইয়ে বেশি, এইটাকেও ফুটানো যাবে, যাবে না তা না, কালার চেঞ্জ করতে হবে। প্লাস ওই যে নিচের যে শ্যাডো কালারটা আছে না, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি, আমি হচ্ছে ওইটাকে আবার একটু আনলক করি।
পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, ধরে হচ্ছে এটার গ্রেডিয়েন্টটাকে একটু, অপশনটাকে একটু কি করি, উপরে উঠাই। ওকে, এরপরে আরো যে কাজটা আমরা এখানে করব সেটা হচ্ছে কি, আমি স্ট্রোক দিব না, স্ট্রোকটা একটু বানাবো। ওকে, দেখেন কিভাবে বানাই। এখানে স্ট্রোকটা টোটালি অফ করি, অফ করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে, কন্ট্রোল বি না দিলেও চলবে কিন্তু আমি দিয়ে নিলাম। ওকে, অবজেক্ট পাথ অফসেট পাথ, এখান থেকে ধরেন হচ্ছে আপনি কি করেন, এটাকে আপনি মানে এটা সবসময় পিটিতে রাখার চেষ্টা করবেন। এই কাজ করার আগে কন্ট্রোল আর দিয়ে এখানে কিসে নিয়ে আসবেন, পয়েন্টে। এখন হচ্ছে অবজেক্টে যান, অফসেট পাথে যান, এখানে 2-3 পয়েন্ট বাড়ান মাত্র। ওকে, এটাকে করে দেন হচ্ছে কি হোয়াইট কালার। ওকে, এখন দেখেন আমার লেখাটা এখন কি হচ্ছে, ভাসতেছে না? তো এখানে আবার একটা লেয়ারের ঝামেলা পড়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই একটু, এটা একটা ডিলিট করে দিই, অফসেটে যাই, অবজেক্ট পাথ অফসেট পাথ দেন 2pt, এখান থেকে হচ্ছে কি করি, হোয়াইট করে দিই। ওকে, হোয়াইট করলাম, কন্ট্রোল এক্স, সরি দুইটা দেখেন একসাথে হয়ে গেছে, আনগ্রুপ করলাম, করে হচ্ছে এটাকে ওই আগে, মানে আমার এই লেখাটা একটু বেশি চিকন মনে হচ্ছে নাকি? ও এগুলো তো চিকনই আছে তাই না, যার কারণে। যদি মোটা হইতো তাহলে আমার আরো ভালো লাগতো আর কি। ঠিক আছে, সমস্যা নাই। এরপর হচ্ছে আরো ফুটানোর আরো একটা কোয়ালিটি আছে, সেটা হচ্ছে দেখেন, ধরেন এটা আমি হালকা একটু ইয়ে দিছি, দেওয়ার পরে এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করবো। আমি ক্লিক করব, করে হচ্ছে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো। এখানে কালারটা যেহেতু এটা বেশি ইয়ে দেখা যাচ্ছে, তাহলে আমি কালারটা হোয়াইটের দিকে দিয়ে দিই, দিয়ে হচ্ছে এখানে মানে একটু গ্রে গ্রে রাখি কালারটা হালকা। ওকে, এখন দেখেন এখন কি হচ্ছে, একটু ভাষা ভাষা আছে না? এভাবে আমাদের ক্যালোগ্রাফিটাও কি করতে হবে, বসাইতে হবে। এরপর আর বাকি যেগুলো আছে, এটা হচ্ছে দেখেন, এইটাও একটা ক্যালোগ্রাফি না? এটার ক্ষেত্রে দেখেন কি কাজ করা আছে, এখানে হচ্ছে ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গুলার নিবা, এরকম নিছেন। এখন এই রেক্ট্যাঙ্গুলারটার পরে আর একটা রেক্ট্যাঙ্গুলার নেন, যেটার হচ্ছে এই মাথা ঠিকঠাক রাখেন, একটু ভিতরে রাখেন, রেখে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই আগে হচ্ছে এটাকে মোটা করেন, এবার আবার মিলান, মেলানোর পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা এই বলে আবার মিলাই দেন। ওকে, সেম এটাকে আবার কপি করেন, করে হচ্ছে এই জায়গায় নিয়ে আসেন। তিনটা দিছি না? এটাকে ধরেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, আমি তো ওইটার সাথে নিয়ে আসলাম আর কি, আপনি চাইলে এখানেও বানাইতে পারেন না? এটাকে এখানে রাখলাম, রেখে হচ্ছে এখন এখন নিয়ে আসবেন হচ্ছে কি ইসলামিক ক্যালোগ্রাফি, কালার না, আর্ট লিখেন, আর্ট আনেন বা হচ্ছে আদার্স কিছু আনেন। দেখেন এই যে দেখছেন এই টাইপসের, আপনি একটাতে ক্লিক করলে ধরেন হচ্ছে আপনার এই টাইপসের গুলো ভালো লাগতেছে, এই টাইপস না, এই টাইপসের গুলো একটা ক্লিক করেন, দেখেন নিচে এই সেম টাইপসের আর অনেকগুলো দেখা যাবে না?
মানে ওই সেম রিলেটেড অনেক আসবে, এই টাইপসের গুলো নিলে এই ধরনের অনেকগুলো আসবে। ধরেন আমি এটা নিব, এখন কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি ইমেজ করলাম। ওকে, করে হচ্ছে এখানে যাই, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, করে এখন হচ্ছে এটাকে আমরা মেক ক্লিপিং মাস্ক করে ফেলি। এটাকে ধরি, এটা সরি আগে হচ্ছে এটাকে ধর, এই সবগুলো তো উপরে আছে তাই না, তাহলে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটার পিছনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ওর পিছনে চলে গেছে না। মানে এগুলো হচ্ছে আমাদের, যদি আপনি কাজের ক্ষেত্রে এই শর্ট কমান্ডগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, মানে যে কোনো কাজ দেখবেন আপনি অতি দ্রুত করে ফেলতে পারতেছেন। কারণ আমি কিন্তু এখন লেয়ারে, আজকে কিন্তু লেয়ারে হাত দিই নাই, দিছি একটাও। আমি কি করতেছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, যেটার পিছনে পাঠাবো তাকে ধরে কন্ট্রোল বি দিচ্ছি। যদি উপরে পাঠাইতে চাই সেখানে কি করতেছি, কন্ট্রোল এফ দিচ্ছি, অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, ওই লেয়ারের উপরে পিছনে চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমি যে বরাবর রাখতে চাই, আমি এটাকে একটু মানে ফিল কালারটা অফ করে দেখি আমার ভালো লাগে কোন পর্যায়ে রাখলে। একটু ছোট করি, মানে এটা আমাদের আরো ইমেজ গুলো বাঁচতে বেছে বেছে নিতে হবে আর কি। তাহলে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে মেক ক্লিপিং মাস্ক, তাহলে একটা হয়ে গেল। তারপর হচ্ছে এটার মধ্যে আবার কি লাগবে, এখন গোল্ডেন লাগবে না, গোল্ডেন যেহেতু দেওয়া আছে তাহলে গোল্ডেনের এইটাও আমি নিতে পারি। কপি ইমেজ নেওয়ার পর হচ্ছে আবার এখানে চলে যাই, এটার পিছনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, সরি কন্ট্রোল বি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তাহলে এর পিছনে চলে গেল। এইটাকে ছোট করি, সরি এইটা বেশি ভালো লাগবে না। এখানে বিভিন্ন কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এখনো এখানে ধরেন আপনি ক্যালোগ্রাফি গুলোকে এক্সপোর্ট করে নিয়ে কাজ করতে পারবেন। এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন দুইটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এইটার উপরে মানে এইটার উপরে এইটা না, এটা আমরা পরে উঠাচ্ছি আর কি। এখন এর পরেরটা, এর পরেরটা ধরেন সেম সিমিলার কালারে একটা আর একটু বেশি গোল্ডেন দিব আমি, তাহলে আর একটু গোল্ডেন যেটা আছে সেটাকে নিয়ে এখন এটাকে নিতে পারি। কন্ট্রোল বি, এর পিছনে পেস্ট করলাম, এখানে বরাবর আনলাম, এনে হচ্ছে এটাকে ছোট করি, মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই তিনটা টাইপোগ্রাফি এখানে চলে আসলো না সিরিজ অনুযায়ী। তাহলে এখন হচ্ছে এটাকে সবার মানে এটাকে পাঠাবো হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে, এর নিচে কন্ট্রোল বি, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এর এর উপরে পাঠাবো তাই না, কন্ট্রোল এফ। তাহলে দেখেন সে অনুযায়ী সাজানো হয়ে গেছে না। এখন এই সেম তিনটাকে আবার কি করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, করে হচ্ছে কোথায় নিয়ে চলে আসেন, এই সাইডে না। এখন এই সাইডে অল্টার দিয়ে এই সাইডে নিয়ে আসেন, এনে হচ্ছে রিফ্লেক্ট করে দেন। এখন এইটা আনার আরো একটা পদ্ধতি আছে, দেখেন টেকনিকটা কি। এটাকে ধরলাম, এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিলাম। ওকে, রিফ্লেক্ট টুল নিলাম, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় নিলাম, সেন্টারে, ওয়াল্টার ধরে সেন্টারে ক্লিক করলাম, অপশন আসছে না, অলরেডি যে ওখানে সেট হয়ে গেছে না, কপিতে ক্লিক করি, তাহলে দেখেন সেম জায়গাতে ওটা কি হয়েছে, চলে আসছে। এখন এই জিনিসটা কোথায় উঠবে, মানে এগুলো আরেকটু উপরে উঠবে, আমরা দুইটাকে একসাথে ধরে একটু উপরে উঠাই, আর এইটাকে হচ্ছে কি করি, ফ্রন্টে উঠাই দিই। ওকে,
এখন যে বিষয়টা দেখেন, আমার নিচে যা থাকে থাকুক না কেন, এগুলো তো আর আমার বাহিরের অংশ আমার দেখার কোনো প্রয়োজন আছে নেই কিন্তু। এখন এখানে আমার এখানে যা লেখা আছে, ধরেন আমি লিখবো কি, একটা নাম বলেন, একটা মাদ্রাসার নাম বলেন সিলেটের। হ্যাঁ, মহিলা মাদ্রাসা নিয়ে চলে আসছেন, যাই হোক। বারোখানা, বারোদ, বা রোদ খানা মহিলা মাদ্রাসা, তাই তো? সিলেট নাকি? দিলাম, দিয়ে হচ্ছে এটাকে আমি এখন উপরে উঠাই, ভারত, এটা যেটাই হোক। এখন আমরা তো এখন আর এর কোনো মাদ্রাসার নাম জানি না, ইন্ডিকেট আমরা একটা দিয়ে দিলাম। এখন এখানে ফন্টটা আপনি সিমিলারও দিতে পারেন, বা হচ্ছে আপনার প্রয়োজন মতো যে কোনো সুন্দর একটা ফন্ট দিতে পারেন। এখন আপনাদেরকে যেটা বলবো, এই জাতীয় পোস্টার করতে গেলে মানে যত রং চং করবেন, ক্লায়েন্ট আপনার কি মানে যে আপনার গ্রাহক, সে তত ভালো পছন্দ করবে। কথা বলছেন? যত সুন্দর সুন্দর ফন্ট দিবেন। আর ফন্ট গুলো হচ্ছে আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন? বিডি ফন্ট, মানে ফন্ট বিডি, তারপর হচ্ছে লিপি ঘর, এই জায়গাগুলোতে। ওকে, ভারতখানা, নিচের দিকে যাই আমি একটু। একটু মোটা টাইপসের ফন্ট দিতে যাচ্ছে আমি। ওকে, এটাই থাক। ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই। এখন এই যে নিচের যে ইয়েটা বারটা দেখতেছেন না, এটা আপনার নির্ভর করবে আবার আপনার এই লেখাটার সাথে। কথা বুঝছেন? অনেক সময় কারণ আপনার লেখাটার সাথে যদি মিলাইতে যান, অনেক সময় একটু উপর নিচে উঠতে পারে নাকি, তখন সেইভাবে আপনি কি করবেন, মেনটেন করবেন। এটাকে মিডিলে পাঠাই দেন, আর এটাকে আরেকটু ছোট করে দিই। এইটা আর এইটা দুইটাকে ধরেন, এটাকে টার্গেট করেন, মিডিলে রাখেন। ওকে, আর এটার কালারটা কি দিয়ে দেন, এই বার্ষিকের কালারটা হোয়াইট, হলুদ কালারটাই দিয়ে দিতে পারেন। ওকে, এখন এখানে আমি চাইলে আরো কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, ওকে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু সেম একটা পোস্টার কি রেডি না, মানে একটা ইয়ার কি। এখন এখানে আমরা স্বাগতমের কালারটা করি নাই নাকি? এখন এখানে আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা দেন। আনগ্রুপ, স্বাগতমের কালারটা কি ছিল? লাল, তাই না? রিলিজ ক্লিপিং মাস্ক, মানে পরে আবার ক্লিপিং করব আর কি। শেপটা আমরা একটা কালার দিয়ে কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করে রাখি, ঠিক আছে? কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এখন স্বাগতমেরটা রেড কালার নাকি? এখানে এটাও কেউ, তাহলে সেম ভাবে কি করে দেন, রেড করে দেন। দিয়ে এখন হচ্ছে এখানে আমন্ত্রিত মেহমান অতিথি, এটা একটু কালার চেঞ্জ করে দেখেন, কোন কালারটা আপনার, যেহেতু সবুজ দিচ্ছে এটাকে সবুজ দিন। ওকে, এখন হচ্ছে আপনি কন্ট্রোল-3 দেন, সবগুলোকে ধরেন, ধরে হচ্ছে সবগুলোকে ধরতে হবে নাকি এই জায়গার। যদি আপনি রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক করেন। ওকে, তাহলে দেখেন আপনার কিন্তু একটা পোস্টার কিন্তু রেডি না একদম। এগুলোর ভিতরে ইফেক্টিবল। এখন আপনি যদি মনে করেন যে স্যার এই যে এইগুলোর ভিতরেও কি করবেন, এই যে যেগুলো দিবেন না, তাহলে সেটা কিভাবে করবেন? তাহলে ধরেন এর ভিতরেও মানে এইটার ভিতরেও চাচ্ছেন কি এই এগুলো দিতে, তাহলে আমি আবার ধরেন হচ্ছে আবার আপনাদের দেখাই, এটা রিলিজ ক্লিপিং মাস্ক করি, রিলিজ ক্লিপিং মাস্ক,
এইটাকে ধরেন, আমি বাহিরে এনে দেখাচ্ছি, এটাকে বাহিরে নিয়ে চলে আসলাম। যদি আদার্স কোনো প্যাটার্ন বা আদার্স প্যাটার্ন দেওয়ার প্রয়োজন নেই, এই প্যাটার্নটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ তাহলে কি হবে, মানে এইটার ভিতর দেখতে ভালো লাগবে আর কি টেক্সটের। তাহলে এটাকে কন্ট্রোল জেড দিয়ে জায়গায় নিয়ে চলে যান। এখানে তো দুইটা, একটা আছে না, এখন হচ্ছে যে কাজ করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওর উপর একটা পেস্ট করলাম। এখন এইটাকে কি করেন, কন্ট্রোল সি করলেন, এইটাকে ধরলেন, এইটাকে কন্ট্রোল বি দেন, তার মানে কোথায়, ওইটার নিচে পেস্ট হইলো না, একটা তো ধরা আছে উপরেরটা। এখন এইটাকে ধরেন, ধরে এই দুইটাকে কি করেন, মেক ক্লিপিং মাস্কটা কই, এখন কিন্তু এখানে কিন্তু দুইটা আছে, দেখেন দুইটা না। এখন উপরেরটা হচ্ছে কোথায় আছে, এই যে এই শেপগুলোর উপরে, মানে এই শেপের সাথে। তাহলে এখন এইটাকে ধরেন আর এর উপরেরটাকে ধরেন, দুইটাকে ধরে রাইট মাউস ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, হইছে? দেখেন এর ভিতরেও কি ওই বর্ডারটা ব্যতীত, এখন এখানে তো আমি কোনো নাড়াচাড়া কিচ্ছু করি নাই, সেমটাকে কপি করছি, করছি, পেস্ট করে দিয়েছি, তাহলে ওর ভিতরেও দেখেন শ্যাডোটা হয়ে গেছে না? এখন আপনি যদি মনে করেন এর ভিতরেরটা একটু আরো অপাসিটি কমাবেন, তাহলে এখান থেকে কি করেন, যেহেতু একটু বেশি বেশি মনে হচ্ছে, অপাসিটি কমাই দেন এটাকে ধরে। ক্লিয়ার? তাহলে এইভাবে মনে করেন আপনি অনেক, মানে এখন কি আর কেউ বলতেও পারবে না যে হচ্ছে এইগুলো আমরা কি দিয়ে করছি বা কি, কিন্তু এখানে কিন্তু আদার্স একটা ইফেক্ট চলে আসছে। প্লাস আরো অনেক কিছু এখানে অ্যাড করা যায়, যেগুলো পোস্টার, আদার্স পোস্টার যে আমরা দেখি, এখানে পাতা দেখবেন, গাছের পাতা, সেগুলো আপনি লিখে সার্চ করবেন, ট্রি লিখে সার্চ করবেন, ঠিক আছে? লিখে সার্চ করলে আপনি পাতাগুলো পাবেন, সেগুলো এনে এনে কি করবেন, বসিয়ে দিবেন। ওকে, তাহলে আগামী দিন এরকম অন্তত এই পোস্টারটা যেন আপনারা কি করেন, করে দেন আমাকে, পারবেন?